আনুগত্যের, রাসূলের আনুগত্য প্রকাশ করতে গিয়ে সব থেকে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো বিদআত, অর্থাৎ ধর্মে নতুন নতুন কিছু তৈরি করা। ইসলামী শরিয়া কিন্তু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না? মনে করেন এই পটটা পরিপূর্ণ, এখন এই পটের ভিতরে আমি যদি এক চামচ পানি ঢুকায় দিই, এই পটের ভিতরে থাকা পানি কি বের হয়ে যাবে না? কি মনে হয় আপনাদের কাছে? একটা পরিপূর্ণ বোতলের ভিতরে যদি আমি পানি ঢুকাতেই থাকি তাহলে ওর ভিতরে থাকা পানি বের হবে কিনা? আবার আমি যদি ফেলে দিই তাহলে খালি হয়ে যাবে না? তো ইসলাম, আল্লাহ নবী পূর্ণাঙ্গতা দিয়ে গেছেন। এখন আপনি যদি কোনো কিছু নতুন করে ঢুকান তাহলে সেটা আপনি আপনার চিন্তা দর্শনকে ঢোকালেন, আপনি আল্লাহ নবীর কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, আল্লাহ নবীর কথাকে মাইনাস করে আপনার কথাকে সেখানে স্থান দিলেন। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আনুগত্যের ক্ষেত্রে সব থেকে বড় যে বাধা, সেই বাধা হলো বিদআতের মতো ভয়ঙ্কর বাধা। যে বিদআতকারীকে আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর উম্মত যখন দাঁড়াবে আর বেদাতিরাও দাঁড়াবে, সবাই তো উম্মতে মুহাম্মাদি, কিন্তু দেখা যাচ্ছে যে ফেরেশতারা আল্লাহর নবীর উম্মত আর ওই উম্মতদের মধ্যে এরকম দুই দলে ভাগ করে দিচ্ছে, মাঝখানে আড়াল করে দিচ্ছে। একদল আল্লাহর নবীর সাথে আছে আর একদল পর্দার বাহিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন সাহাবা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা তো আমারই উম্মত, তাদেরকে কেন এই আমার অংশ থেকে আলাদা করে দেওয়া হলো, তাদেরকে কেন আড়াল করা হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, আল্লাহ নবী আপনি মারা যাওয়ার পরে আপনার রেখে যাওয়া ইসলামের মধ্যে তারা নতুন নতুন কিছু তৈরি করেছিল, যার কারণে আজকে তাদেরকে আড়াল করে রাখা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কেন বলবে এটা? তারা আনুগত্য প্রকাশ না করে অতিরঞ্জিত করেছে। রাসূল যে রূপরেখা দিয়েছে সেই রূপরেখা পছন্দ হয় নাই, নতুন নতুন কিছু তৈরি করেছে। বহু আছে না? বহু আছে না? আমাদের সমাজে বহু আছে, বহু এরকম আমল আছে যে আমল আল্লাহ নবী জীবনে করে নাই, সাহাবা একরাম করে নাই, কিন্তু আমরা আমাদের জন্য প্রয়োজন মনে করি। কেন? আপনার জন্য কল্যাণ করে এমন কোনো কিছুকে আছে যে আল্লাহ নবী দিয়ে যায়নি? কি মনে হয় আপনার কাছে? এমন কি কিছু আছে যেটা আল্লাহ রসুল রেখে যায়নি? আল্লাহ রসুল সাহাবা একরাম যেটা দেখায়, এই জন্য ওলামা একরাম বিদআতের সংজ্ঞা নির্বাচন করেছেন। আল্লাহর নবী আমল করে নাই, সাহাবা একরাম আমল করে নাই, আল্লাহর নবী নির্দেশ দেয় নাই, সাহাবা একরাম নির্দেশ দেয় নাই, এমন কোন আমল অতিরিক্ত নেকির আশায় যখন আমরা তৈরি করব, বাস্তবায়ন করব, তখন সেটা বিদআত হয়ে যাবে।